হ্যালো ফ্রেন্ড, তো ফিরে এলাম আবার। তো সামনেই কালী পূজা, চলো কালী মায়ের একটি নতুন ধরনের ড্রয়িং করা যাক। তো চলো শুরু করা যাক। তো প্রত্যেকবার খাতাতে ড্রয়িং করা হয়, তো আজ কিছু নতুন কিছু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ একটি কাঠের ঝুড়ি টাইপের, তো এখানেই কালী মায়ের মূর্তি বানাবো ঠিক করলাম। তো চলো প্রথমে সাদা অ্যাক্রিলিক কালারটি দিয়ে একটু জলে মিশিয়ে নিয়ে পুরোটাকে সাদা করলাম। চলো এইভাবে করা যাক পুরোটা। তো প্রসঙ্গ যখন কালী মায়ের, তো কালী মায়ের ইতিহাস শুরু হয়েছিল মধ্যযুগের শেষের দিকে। সপ্তদশ শতকে নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আরামবাগীশ প্রথম কালী মূর্তি তৈরি করেন এবং পূজার প্রচলন শুরু করেন। তার আগে সাধকরা তাম্রপাত্রে কালীর যন্ত্র খোদাই করে সেখানে উপাসনা করত। তারপরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই পূজার প্রচার শুরু হয় পশ্চিমবঙ্গে। আজ সেটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর একটি প্রধান পূজা হিসাবে পরিচিতি লাভ করেছে। তার কিছু পরবর্তী সময়ে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পূজার প্রচারের জন্য বিশেষ একটি ভূমিকা পালন করেছে। তার পরবর্তী সময়ে আধুনিক সমাজে কালী পূজা পশ্চিমবঙ্গের একটি প্রধান উৎসব পালিত হচ্ছে, যা আমরা পালন করে থাকি। এই মায়ের বিভিন্ন রূপে পূজা করা হয়। শ্যামা মা, মহিয়াস, দীপান্বিতা পূজা নামেও পরিচিতি লাভ করে থাকেন এই মা। বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন নামে পূজিত হন। তো এদিকে ধীরে ধীরে এবার পেন্সিল দিয়ে ওই কাঠের পাত্রটির উপরে মায়ের একটি স্কেচ টাইপের বানিয়ে নেওয়া হবে, যাতে সুবিধা হয় বোঝার। তো এইভাবেই পুরো কেসটি কমপ্লিট করার পরে আস্তে আস্তে রং শুরু করা হবে। চলো, এই হলো পুরো স্কেচটি। তো তারপরে ধীরে ধীরে আলাদা আলাদা পাত্রে, যেমন একটি সাদা একটি পাত্রে ঢালা হলো, নীল একটি পাত্রে ঢালা হবে, আরও অনেক পাত্রে সবুজ, যে কালারগুলো প্রয়োজনীয় সেগুলো আলাদা রাখতে হবে। তো এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে এগোনো যাক। চলো, প্রথম স্টেপ। তো এটাই নীল পাত্র থেকে নিয়ে একটু জল নিতে হবে যাতে ব্রাশটি না শুকিয়ে যায়। ওই রঙটি নিয়ে এবারে মুখে দিতে হবে। তার সঙ্গে নীলের সঙ্গে একটু সাদা মিশিয়ে পুরো মুখটাকে প্রথমে কমপ্লিট করতে হবে। এবার লালটি নিয়ে মায়ের কপালে, যেখানে সিঁদুর টাইপের রয়েছে, ওখানে যেখানে শেডিং করা রয়েছে পেন্সিল দিয়ে, সেটা পুরোটাকে টানতে হবে। এবার কালোটি নিয়ে ভ্রু, চোখের যে দাগ লাইনগুলো রয়েছে সেখানে টানতে হবে। তো আস্তে আস্তে সবগুলোকে ধীরে ধীরে টান। এবার আবার লালটি দিয়ে যে জিপটি রয়েছে, জিপটিতে পুরোটা যাতে বেরিয়ে নেয় সেইভাবে ধরে ধরে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। তারপরে চুলের জন্য প্রথমে অভয়েড করার জন্য নীলটি জল মিশিয়ে পুরোটাকে কভার করতে হবে দুই সাইডে। তারপরে মায়ের ঠোঁটটিতে একইভাবে লাল দিয়ে সেমভাবে করতে হবে।
এরপর মায়ের কপালের চুলের যে অংশগুলো ডার্ক রয়েছে ডিপভাবে, সেগুলোকে কালো দিয়ে টেনে নিতে হবে কপালের চারিদিকে থেকে। প্রথমে অ্যাভয়েড করতে হবে, নীল দিয়েছিলাম, তারপরে কালো দিয়ে পুরোটাকে ঢেকে দিতে হবে। এরপরে মায়ের চোখের ভ্রুতে সেগুলোকে কমপ্লিট করলাম। যেগুলো হালকা রয়েছে সেগুলো হালকা করলাম, যেগুলোকে ডিপ রয়েছে সেগুলোকে ডার্ক করলাম। জিভগুলোতে লালের পরে অ্যাভয়েড করার জন্য যে শ্যাডো পড়ে সেটা প্রথমে সাদা দেওয়া হয়েছে, পরবর্তীতে সাদার উপরে একটু ইয়েলো মেশালেই জিভের যে গ্লেজটা সেটা চলে আসবে। থার্ড আইস সেটা চলছে করা। এবার পুরো পাত্রটাকে চারিদিকে কালো কালার দিয়ে পুরোটাকে অ্যাভয়েড করে দেওয়া হবে, যাতে ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে খুবই সুন্দর লাগে। তো চলো ব্রেকের পরে শুকে গেছে, তার জন্য একটু জল দেওয়া হলো ভিজে নেওয়ার জন্য। এবারে মায়ের শাড়ি, গয়না এগুলো করা হবে। চলো ধীরে ধীরে সেটাই করা যাক। তো গহনাতে প্রথমে হলুদ দেওয়া হলো লোটাতে। শাড়ির জন্য প্রথমে ওই হলুদের উপর অরেঞ্জ কালার, তারপর অরেঞ্জের উপরে লাল মেশাতে হবে। তো হলুদটা প্রথমে দেওয়ার এই কারণ। এরপরে রেডের উপরে ব্রাউন দিলে গহনাটা চলে আসবে। তো চলো তারপর চোখটাকে একটু অ্যাট্রাকটিভ ভয়ঙ্কর মনে, তার জন্য ইয়েলো কালার দিয়ে চোখের চারিদিকে কালো দিয়ে বর্ডার দেওয়া হয়েছে। গ্লেজ জানার জন্য কালোর উপরে 3টে চক্ষুতে সাদা দেওয়া হয়েছে। তারপরে কপালের যে ডিজাইনটা হয় নিচের মতো করতে পারো, অসুবিধা নেই কোনো। চলো এবার ডিটেলসে চুলের যে স্টাইল রয়েছে, যে স্টাইলে হয় ভয়ঙ্করী রূপে, সেটাতে ওই কালোর উপরে ব্লু আর হোয়াইট মিশিয়ে চুলে যে টানটা করা হচ্ছে দেখতে পাচ্ছ।
এইভাবেই পুরো ফুলটাকে করা হলো। তোমার মতো বিগিনার্স যারা নতুন শিখছো, তো এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আর একটু অভিজ্ঞতা হবে, তখন পুরো কোনো অসুবিধাই হবে না। অ্যাক্রিলিক কালার যেহেতু শুকিয়ে যায় তাই একটু সমস্যা হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ। তো কী করছো কমেন্টে জানিও কেমন হয়েছে অবশ্যই। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল। ফিরছি পরের একটি নতুন এপিসোড নিয়ে। তো এই পর্যন্তই। তো কালী পূজা সবাইকে শুভেচ্ছা রইল। হ্যাপি দীপাবলি সবাইকে। তো চলো ফিরছি, বাই।